মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে প্রায় ২ বছরের পলাতক জীবন শেষে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান টানা ৪ মেয়াদে অবৈধভাবে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে বারবার দাবি জানিয়ে আসছে ঢাকা। এ প্রসঙ্গে হাসিনা বলেন, কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে নিতে চায় এবং এজন্য ভারতকে বারবার চিঠি দিচ্ছে, তবে তিনি নিজেই দেশে ফিরবেন বলে জানান তিনি। দীর্ঘদিন দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের ভুল ত্রুটি হতে পারে স্বীকার করে তিনি বলেন, সরকারের ভালো মন্দ বা ভুল ঠিক বিচারের অধিকার কেবল জনগণের। সেই বিচারের ভার তিনি দেশের মানুষের উপরেই ছেড়ে দিতে চান। গত বছরের নভেম্বরে গণ অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত। ওই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা এই প্রথমবার দেশে ফেরার কোনো সময়সীমা বা পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন। সংশ্লিষ্টরা বলছেন, ২ বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ঢাকা যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ তৈরি করতে পারে। একই সঙ্গে তার ভারতে অবস্থানের কারণে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তার ফিরে আসার মধ্য দিয়ে সেই সমীকরণেও পরিবর্তন আসতে পারে। শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। আব্দুল সালাম, প্রজন্ম ২৪।